নমস্কার, আমি গার্গী। জেএসএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর একটি পাঠ্যাংশের উপর সংস্কৃত ডেমো ক্লাস দেখানোর চেষ্টা করছি। তো এবার আমি ক্লাসে প্রবেশ করি। সুপ্রভাতম ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? বাহ, খুব ভালো। হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদেরকে আমি আজকে একটা জিনিস জিজ্ঞাসা করব। বলো দেখি, আমি এক এক করে বলবো, তোমরা এক এক করেই উত্তর দিও। আচ্ছা, তোমরা কেন স্কুলে এসেছো? স্কুলে আসার কারণ কি? কারণ ছাড়া তো মানুষ কিছুই করে না। তা স্কুলে যে এসেছো, তা স্কুলে আসার কারণটা কি? সন্দীপ্তা বলো। আচ্ছা, স্কুলে আসতে ভালো লাগে তাই এসছো। বাহ, ঠিক আছে, বসো। এরপর আকাশ বলো, তুমি কেন স্কুলে এসেছো? হ্যাঁ, ঠিক আছে, স্কুলে এলে তোমাদের জ্ঞান লাভ হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর বিদীপ্তা বলো, তুমি কেন স্কুলে এসেছো? আচ্ছা, স্কুলে এলে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, পড়াশোনা করো, নতুন জিনিস জানতে পারো, সেই জন্য তোমাদের একটা আনন্দ হয়। বাহ, খুব সুন্দর করে গুছিয়ে বলেছ। বসো। তাহলে তোমরা প্রত্যেকেই কিছু না কিছু কারণ দেখিয়েছো স্কুলে আসার। তোমরা যে স্কুলে আসার প্রত্যেকেই খুব সুন্দর করে একটা একটা কারণ বলছিলে, খুব প্রত্যেকটাই খুব যুক্তিযুক্ত। তো এই যে জ্ঞান লাভ করছো তোমরা স্কুলে এসে, বা তোমরা আনন্দ পাচ্ছ, এই প্রসঙ্গে মহর্ষি বেদব্যাস তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায়ের 39 নম্বর যে শ্লোক রয়েছে, সেখানে এই যে জ্ঞান লাভ কারা করতে পারে সঠিকভাবে, আর এই জ্ঞান লাভ করলে মানুষের কি হয়, না হলে শুধু শুধু জ্ঞান নিয়ে কি হবে, মস্তিষ্কে শুধু শুধু তো একটা করে বোঝা হচ্ছে। তাহলে আমরা জ্ঞান লাভ করলে আমাদের কি হবে, তাই আজকে আমরা এটাই পড়ব। কি পড়বো তো? আচ্ছা, ঠিক আছে। আমি বোর্ডে সংস্কৃতের এই যে গীতার শ্লোকটি লিখছি, তোমরাও আমি বলবো, তারপর তোমরা বলবে, এবং শেষে আমিও বলবো, তোমরাও বোর্ড দেখে বলো। ঠিক আছে? ঠিক আছে, আমি এবার লিখছি, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো কিন্তু। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ। তারপর লেখো জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিমাচিরেণাধিগচ্ছতি। তাহলে কি বলছে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ। জ্ঞানম লব্ধ্বা পরাং শান্তিম আচিরেণাধিগচ্ছতি। তোমরাও বলো, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ। জ্ঞানম লব্ধ্বা পরাং শান্তিম আচিরেণাধিগচ্ছতি। গীতা তিনি লিখেছেন হচ্ছেন মহর্ষি ব্যাসদেব, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি
যারা শ্রদ্ধাশীল ব্যক্তি, যাদের ইন্দ্রিয় সংযত এবং যারা একাগ্রচিত্ত নিষ্ঠা সহকারে কার্যে লিপ্ত, যে কার্য গুরু বলছেন সেই কার্য, তারাই ঠিকঠাক জ্ঞান লাভ করেন। আর এই জ্ঞান লাভ করলে কি হয় না, পরম শান্তি লাভ করা যায় সেই দিব্য জ্ঞান, পরম জ্ঞান লাভ করলে। এরপর আমি এটাকে অর্থগুলো তোমাদেরকে বলবো। এর আগে আমি এই শ্লোকটার দুটি দিক রয়েছে। এটা যেহেতু আধ্যাত্মিক রয়েছে, আবার একটা সাংসারিক দিকও রয়েছে। আধ্যাত্মিক দিকে যে গুরুর বাক্যকে প্রতি শ্রদ্ধাশীল হবেন সে, এবং যার ইন্দ্রিয় সংযত হবে, আমাদের যে ইন্দ্রিয় রয়েছে পঞ্চেন্দ্রিয়, মন ইত্যাদি, যাদের সংযত এবং যারা নিষ্ঠাবান, তারা জ্ঞান লাভ করেন সেই ব্রহ্মজ্ঞান। আর সেই দিব্যজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করে পরম শান্তি লাভ করেন। তখন সে বুঝতে পারে এই জগৎ সংসারের যা কিছু আছে এগুলো আমাদের কারোর 70, 80, 90 বা 100 এই সময়ের জন্য আমাদেরকে সেই পাঠিয়েছেন পরমেশ্বর, পরম ব্রহ্ম। আমাদের কাজ করে আবার একটা টাইমের মধ্যে তিনি তার কাজে তুলে নেবেন। যার যতটুকু টাইম তিনি দিয়ে পাঠিয়েছেন সেইটুকু কার্য করি আমরা আমাদেরকে সেই আবার যেখান থেকে এসেছি সেইখানেই আমাদের ফিরে যেতে হবে। এটা হচ্ছে আধ্যাত্মিক দিক। এবার আমরা সাংসারিক মানুষ, তাদের কি জ্ঞান লাভ? সেখানে আমাদের এই সাংসারিক জগতে আমাদের মা রয়েছেন, বাবা রয়েছেন, আমাদের শিক্ষক শিক্ষিকা যারাই রয়েছেন, তাদের বাক্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তারা যেটা বলেছেন বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দের সঙ্গে সেইগুলো যদি আমরা করতে পারি, এবং এগুলো কি করে করতে পারবো? আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত হতে হবে। আমার মনেই হতে পারে ধুট এই কার্য করে কি হবে, ধুট, সেই বাক্যের প্রতি আমাদের আস্থাশীল রাখবো না, কারণ আর ভালো লাগছে না, যাই না একটু ঘুরে আসি, মা বলছে পড়তে, ঠিক আছে পড়ার প্রচুর সময় রয়েছে, একটু বরং আমি সিনেমা দেখে আসি বা একটু বন্ধুদের সঙ্গে ঘুরে আসি। কিন্তু এই করলে হবে না। আমার ইন্দ্রিয়গুলো অনেক কিছু চাইবে, আমার মন অনেক কিছু চাইবে, কিন্তু না, সেটাকে সংযত রেখে আমার যে গুরু বাক্য, আমার গুরুজনের বাক্য, সেইগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হবে এবং একাগ্রতার সঙ্গে সেগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমরা জ্ঞান লাভ করতে পারবো। আর এই জ্ঞান লাভ করলে কি হবে? যদি আমরা পড়াশোনা করে ভালো জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমাদের যে জীবন চলনায় চলতে চলতে আমরা যেদিন একদিন বড় হব, যেদিন আমার দায়িত্ব হবে আমার বাবা মায়েদেরকে দেখার, একটা সময় বাবা মা আমাদের সর্বদা তারা এই আমাদের মাথার উপর ছাদ হয়ে সর্বদিন থাকবেন না। যেমন গাছের পাতাও একসময় ঝরে যায়, আমাদের বাবা মারাও সেই দিন থাকবেন না। তাহলে আমরা যখন জন্মেছি, যারা জন্মেছি তাদের চরম বা পরম সত্য হচ্ছে মৃত্যু। তাহলে তারা যখন থাকবেন না মাথার উপর ছাদ হিসাবে, তখন আমাকেই আমার নিজের, আমার পরিবার, সমস্ত কিছুর দায়িত্ব আমার উপরে বর্তাবে। তাহলে আমি যদি জ্ঞান লাভ করে সেই জায়গায় পৌঁছাতে পারি তাহলে আমাদের মনটা শান্ত হবে এবং আমরা আমার নিজের পথ এগিয়ে যেতে পারবো। তাহলেই আমরা আমাদের যখন নিজের পথে আমরা এগিয়ে যেতে থাকবো তখনই আমাদের মনে শান্তি থাকবে, না হলেই মনে অশান্তি বিরাজ করবে। তো এই হচ্ছে এই শ্লোকটির ব্যাখ্যাটা। আমি দুই দিকেই বিচার করে দেখালাম যে আধ্যাত্মিক দিক রয়েছে আর একটা সাংসারিক, যে আমরা মানুষ সমাজবদ্ধ সাংসারিক জীব, তার একটা দিক রয়েছে। এরপর এর অর্থটা কি না, শ্রদ্ধাবান লাভাতে জ্ঞানম। শুধু শ্রদ্ধাবান নয়, কি না, সংযতেন্দ্রিয় তৎপরা, একাগ্রচিত্ত এবং ইন্দ্রিয় যার সংযত সেই রকম ব্যক্তি, গুরু বাক্যের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি, তারাই জ্ঞান লাভ করতে পারে। তাহলে তিনটি গুণের কথা বলা হয়েছে। এক, গুরু বাক্যের প্রতি শ্রদ্ধাশীল, যার ইন্দ্রিয় সংযত এবং নিষ্ঠাবান বা একাগ্র, তারাই জ্ঞান লাভ করেন। আর কি, জ্ঞানম লব্ধ্বা, জ্ঞানম মানে জ্ঞানকে, লব্ধ্বা লাভ করে, পরাম শান্তিম সেই পরম শান্তি, অচিরেণ অর্থাৎ শীঘ্রই, শান্তিম যুক্ত অচিরেণ অধিগচ্ছতি, শান্তিম সেই শান্তিকে, অচিরেণ শীঘ্রই, অধিগচ্ছতি লাভ করতে পারবে। এইটাকে ভাঙলে হয় শান্তিম
যুক্ত অচিরেণ যুক্ত অধিগচ্ছতি। সকলে খাতা পেন বার করে লিখেছ তো? কারণ পরের দিন আমি এই শ্লোকটার তোমাদের স্বর বাচন করতে দেব বা এটির মুখস্থ ধরব এবং তার সঙ্গে প্রত্যেকটা শব্দের অর্থ ও এই যে সন্ধি বিচ্ছেদ সেটাও ধরব। তো সেই কারণে এই শ্লোকটি খুব সুন্দর করে পড়ে এসো, ঠিক আছে? তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো। এই হলো আজকের আমার ডেমো ক্লাসটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।